সুলতান মুরাদ চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আহা, সেই জন্য কি আল্লাহ আমার ঘর থেকে বের করেছেন? আজকে রাত্রিবেলা আমি ছদ্মবেশী এই শহরে ঘোরার জন্য আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আর এই মরা ব্যক্তির লাশের পাশে আল্লাহ আমাকে পৌঁছাই দিলেন। এরে কাঁধে করে আল্লাহ আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইলেন। ও আল্লাহর বান্দি, চিন্তা করো না, তুমি সাক্ষী দিয়েছো তোমার স্ত্রী, তোমার স্বামী বড় পরহেজগার। আল্লাহ পাকের এই কুদরত থেকে আমি বুঝলাম এই ব্যক্তি পরহেজগার। তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এই সাম্রাজ্যের সুলতান, উসমানী সালতানাতের সুলতান। আমি সুলতান মুরাদ, আমি নিজে তার জানাজা পড়াবো এবং রাজ দরবারের সামনে মহাসম্মানে তার জানাজা হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুলতান মুরাদ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দী, আপনি বলেন তো, সমাজ আপনার স্বামী সম্পর্কে বাজে কথা বলতেছে, কিন্তু আপনি বলেন উৎকৃষ্ট কারণটা কি? সুলতান মুরাদের কথায় ওই মহিলা ডাক দিয়ে বলেন, সুলতান, খুব মনোযোগ দিয়ে শুনেন, সমাজ আমার স্বামীকে নিকৃষ্ট বলবে এই কথাটা আমি জানতাম। বলে, তোমার স্বামীর অপরাধ কি বলবানি? বলে, আমার স্বামীর কোনো অপরাধ না, তবে আমার স্বামী একটা কাজ করতেন। কাজটা হলো, আমার স্বামী প্রত্যেক দিন মদের দোকানে যাইতেন, কিছু মদ তিনি কিনে নিয়ে বাড়ি আসতেন। মহিলা বলতেছে, আল্লাহর বান্দা, আমার স্বামী প্রত্যেক দিন রাত্রিবেলা সন্ধ্যাবেলা এক পতিতা নারীর কাছে যাইতেন। পতিতা নারীর কাছে যাইয়া ওই পতিতা নারীকে রাতের জন্য তিনি কিনে নিয়ে আসতেন। কারণ রাতের জন্য কিনে এনে সারাটা রাত ওই পতিতা নারীকে তিনি নামাজ পড়াইতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সকালবেলা ওই পতিতা নারী চলে যাইতো, মানুষ মনে করত আমার স্বামী পতিতা নারী এনে রাত ভর জেনা করেছে। কিন্তু আমি স্ত্রী কসম করে বলি, আমার স্বামী বড় পরহেজগার, আমার স্বামী বড় সৎ, আমার স্বামী বড় ভালো, আমার স্বামী বড় আল্লাহওয়ালা, আমার স্বামী কোনোদিন খারাপ কাজ করে নাই। ওই পতিতা নারীরে আমার স্বামী রাতের জন্য এনে নামাজ পড়াইয়া ঘরের ভিতরে রেখে আমার স্বামী আমারে বলতো, বিবিরে, আজকে অন্তত একটা রাতের জন্য হলো এই পতিতা নারীরে জেনা থেকে আমি ফিরাইলাম, আর একজন পুরুষকে জেনা থেকে আমি ফিরাইলাম। জোরে বলা যাবে কি মারহাবা? সুলতান মুরাদ বললেন, ঠিক আছে, তোমরা যদি না করো তাহলে তার ঠিকানা বলো, আমি নিজে তারে পৌঁছে দিয়ে আসবো। সুলতান মুরাদ তার সাথে যে লোকগুলি ছিল একসাথে করে লোকটার লাশ নিয়ে তার বাড়ির সামনে চলে গেল। স্ত্রী বের হয়ে আসছে, স্বামীর লাশ দেখে স্ত্রী কান্নাকাটি করতে লাগলো, আর স্ত্রী বলতে লাগলো, আল্লাহর কসম, আমি সাক্ষী দিচ্ছি স্বামী আমার, আপনি অনেক বড় পরহেজগার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি বুঝলেন? স্ত্রী বলতেছে, আল্লাহর কসম স্বামী, আপনি মারা গেছেন, আমি জানি আপনার এই হালত হবে, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর কসম, আপনার মতো পরহেজগার নাই, আপনি অত্যন্ত সৎ ছিলেন, ভালো ছিলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। মহিলা কাঁদে, বলে, আল্লাহর বান্দা, আমি আমার স্বামীকে বারবার বলতাম, স্বামীরে, আপনি যে এই কাজগুলি করেন সমাজ আপনাকে নিকৃষ্ট মনে করবে, আপনার জানাজা সমাজ পড়াবে না, আপনারে কবর দেবে না,
আপনার গোসলও দেবে না, আপনার কাফন দাফনও সমাজে রাষ্ট্র আপনার করবে না। স্বামীরে, আপনি যে গোপনে এমন কাজ করেন, এত ভালো কাজ, সমাজ তো জানে না, সমাজ আপনাকে বিশ্বাস করে না। কারণ সমাজ জানে আপনি প্রত্যেক দিন একটা নারী নিয়ে আসেন, সারা রাত ওই নারী আপনার ঘরের মধ্যে থাকে। সবাই জানে সারা রাত আপনি নারীর সাথে জেনা করেন আর আপনি মদ পান করেন। স্বামীরে, এই সমাজ আপনাকে নিকৃষ্ট মনে করে, পশুর থেকেও আপনাকে নিকৃষ্ট মনে করে। আপনি যদি মারা যান তাহলে এই সমাজ আপনার গোসল, জানাজা, দাফন কাফন কিছুই দেবে না। তখন আমার স্বামী মুস্কি হাসি দিয়ে বলতেন, বিবিরে চিন্তা করিও না, ভালো কাজের প্রতিদান দুনিয়ার কোনো মানুষ দেয় না, নেক কাজের প্রতিদান আমার আল্লাহ নিজে দেয়। তুমি মনে রাখো, জমানার বাদশা নিজে আমার জানাজা পড়াবে। জোরে বলা যাবে কি মারহাবা। সুলতান মুরাদ বলতেছে, আল্লাহর বান্দি বলেন তারপরে কি? বলে, প্রত্যেক দিন আমার স্বামী মদের দোকান থেকে মদ কিনে এনে ডাস্টবিনের মধ্যে মদ ফেলে দিয়ে বলতো, বিবিরে আজকে অন্তত কিছু মানুষকে আমি মদ থেকে, মদের নেশা থেকে বাঁচাই দিলাম। আল্লাহ আমারে সুযোগ করে দিল, আমি তাদেরকে বাঁচাইলাম। অর্থাৎ কিছু মদ কিনে ফেলে দিলাম, ওই মদগুলি যদি দোকানে থাকতো তাহলে কিছু মানুষ খাইতো, অন্তত কিছু মানুষকে আমি মদ থেকে বাঁচাইলাম। এই কথা বলল। এরপরে এই পুরুষ লোকটা প্রত্যেক দিন একটা পতিতা নারীর ঘরে যাইতো। ওই পতিতা নারীর ঘরে যাইয়া ওই পতিতা নারীর, বিবি, নেক কাজের প্রতিদান মানুষ দেয় না, নেক কাজের প্রতিদান আল্লাহ দেয়। কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়, কোনো মানুষ দেয় না। বিবি, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ আমার জন্য প্রতিদান দিবে। সমাজ জানে আমি জানা করি, সমাজ জানে আমি মদ পাই, কিন্তু তুমি তো জানো আমি কি কাজ করি। তুমি তো জানো যে আমি মানুষকে মদ থেকে বাঁচানোর জন্য কিছু মদ কিনে এনে ফেলে দেই। তুমি জানো একটা পতিতা নারীরে আমি রাত্রিবেলা নিয়ে এসে অন্তত সারা রাত ওই জেনার থেকে তারে বাঁচাই। আর একটা পুরুষকে, যুবককে জেনার থেকে, এই কঠিন গুনাহ থেকে আমি তারে বাঁচাই দিলাম। বিবি, কেউ না জানলেও তুমি জানো, সমাজ জানে আমি অন্যায় করি, কিন্তু শোনো, আমার রব জানে আর তুমি জানো আমি অন্যায় করি না, আমি নেক কাজ করি। বিবি, প্রতিদান তুমিও দেবা না, আল্লাহ নিজে দিবে। বিবিরে, চিন্তা করিও না, আমার আল্লাহ আমার জমানার বাদশা দিয়ে আমার জানাজা করাবে। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা দূরে আছি কাছে কাছে আসি, যারা বাইরে আছি তারা ভিতরে এসে বসে পড়ি ইনশাআল্লাহ। কেউ বাইরে না থাকি, সবাই ভিতরে চলে আসি, সবাই ভিতরে আসি, বসি এবং কথা শুনি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آل سيدنا मोहब्बते पढ़ें दुरूद ও আশিক ভাই বসিয়া এই না দুরুদ শুনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় আছেন প্রাণের রাসূল আপনি মোদের সারিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা
محمد وعلى آل سيدنا لا إله لا إله حق لا إله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد بولي نور محمد بولي لا إله إلا الله لا إله لا إله আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহনশাহে তরিকত তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার উজ্জ্বল নক্ষত্র, এই মহাদেশের শ্রেষ্ঠতম ওলিয়ে কামিল আমার মুর্শিদ শাহনশাহে তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি আল্লামা খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, তেনার প্রতিনিধি, তেনার স্থলাভিষিক্ত আমাদের পরম শ্রদ্ধেয় পীরজাদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের এবং মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের সদায় অনুমোদন ক্রমে আজকের এই 23তম বাৎসরিক আজিমুশান ইসলামী জলসার সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, অত্র জেলার এবং অত্র থানার বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের সম্মানিত কর্মী প্রধান, আমার বামে উপবিষ্ট আছেন আমাদের অত্যন্ত মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের প্রিয় ভাই, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আউলিয়া ফেডারেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান খাদেমুল হুজ্জাজ হযরত মাওলানা খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব, আমার আগে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আল্লামা মাওলানা শাইখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত মাওলানা উবাইদুর রহমান জালালি শ্রীমঙ্গলী সাহেব, হাফিজ মাওলানা নওয়াব আলী জিহাদি সাহেব সহ অত্র রবির বাজার সকল ব্যবসায়িক বৃন্দ, ব্যবসায়িক সমিতির সকল সদস্যবৃন্দ, এই রবির বাজারের সম্মানিত মুরব্বী, গণ্যমান্য ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, আজকের এই প্রোগ্রামকে সাজানোর জন্য যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন, কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে, কলিজার টুকরো যুবক, পর্দানিসীন আমার সম্মানিত মা বোন, সকল সুন্নি তরিকতপন্থী, আশিকে রসুল, আশিকে আউলিয়া এবং আল্লাহ প্রেমিক আমার সকল স্তরের ভাই বোনেরা,
মাহফিল কমিটির পক্ষ থেকে এবং আমার বিশ্ব জাকির মঞ্জিল দরবার শিবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি বহু মানুষের ভিড়ে বাড়িঘর স্থান স্থাপনা থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন স্থান থেকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আপনাকে এবং আমাকে বসিয়ে দিয়েছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাধারণত এখন বৃষ্টি বাদলের দিন আসছে, আল্লাহ আমাদেরকে দয়া করে একটু সুযোগ করে দিছেন। তার গতকালকেও বৃষ্টি ছিল না, বৃষ্টি ছিল, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টির দিনে বৃষ্টি আসবেই, আসলেই ভালো। মনে রাখবেন শীতকালে যদি শীত না পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হবে। যদি বৃষ্টির দিনে বৃষ্টি না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ সমাগত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের তেলের সংকট, শুধু আমাদের না, সারা পৃথিবীর তেলের সংকট। সারা পৃথিবীতে যুদ্ধের রেশ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সারা পৃথিবী ব্যাপী সমস্যা। শুধু আমাদের সমস্যা না, আমরা দোয়া করি যেন আল্লাহ বাইতুল আকসার বিজয় দান করে। একসাথে জোরে বলে না আমিন। সেটা যার মাধ্যম দিয়েই হোক। আমি একটা কথা বুঝি ভাই, শোনেন, একটা কথা বুঝি। আমি জানি শিয়ারা আমাদের বন্ধু না, আমরা সুন্নিরা শিয়াদের বন্ধু না। তাদের সাথে আমাদের মত পার্থক্য আছে, আকীদার তফাৎ আছে। কিন্তু ভারতে যখন উগ্রবাদীরা গরু জবাইয়ের নাম দিয়ে, গরুর গোশতের নাম দিয়ে মুসলমানদেরকে মাঝে মধ্যে পিটাই পিটাই মারে না ভাই, অত্যাচার করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে মুসলমানদেরকে অত্যাচার করে। তখন কিন্তু তারা শিয়া আর সুন্নি দিকে অত্যাচার করে না, তারা দেখে মুসলমান। ইসরায়েল যখন ফিলিস্তিনে বোমা মেরেছিল, ফিলিস্তিনে কি শুধু সুন্নি আছে, শিয়া নাই? শিয়াও আছে। তারা কিন্তু বোমা মারার সময় শিয়া আর সুন্নি বলে মারে না। তাদের দরকার হচ্ছে সাম্রাজ্য, তারা সাম্রাজ্যবাদী। আমেরিকা যখন ইরাকে হাজার হাজার টন মন বোমা নিক্ষেপ করেছিল, সেই সময় ওরা কিন্তু শিয়া আর সুন্নি দেখে বোমা মারে নাই। সিরিয়াতে যখন বোমা নিক্ষেপ করেছিল তখন শিয়া আর সুন্নি দেখে মারে নাই। লিবিয়াতে যখন বোম পড়েছিল তখন শিয়া আর সুন্নি দেখে কিন্তু বোম ফুটে নাই। ইয়ামানে যখন বোম ফুটেছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, তখন শিয়া আর সুন্নি দেখে জীবন, বোমা মারে নাই, গুলিও করে নাই। আজকের যে যুদ্ধটা চলতেছে এটা হলো সাম্রাজ্য নীতির এক বহিঃপ্রকাশ। তারা চায় যে আমরা পৃথিবীর শাসন করব, আমাদের কথায় মুসলমান উঠবে, নামবে, বসবে, পায়খানা পেশাব করবে, আমরা যা বলবো মুসলমান তাই শুনবে। তাদের কথা যারা না শুনবে তাদেরকে স্যাংশন দিবে, অভাব দিবে, যুদ্ধ চাপিয়ে দিবে, বম্পিং করাও, হত্যা করাও। মনে রেখেন, এটা হচ্ছে সাম্রাজ্য নীতি। আল্লাহ সাম্রাজ্যবাদী তার হাত থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে না হবে। আজকে ইরানে বোমা পড়তেছে, সেই জন্য ওরা শিয়া আর আমি খুশি হয়ে যাব, এতে কেলকেলায় হাঁটার কিছু নেই। ওই বিয়াক্কেল লামাযহাবী ও বুঝে না বিদায় যে আমি বুঝবো না তা কিন্তু না, ও বুঝে না বিদায় যে আমি বুঝবো না তা কিন্তু না। এটা হচ্ছে শক্তি আছে যার, পৃথিবী তার দিকে যাবে, এই নীতিতে পৃথিবী চলতে পারে না। মনে রাখবেন, আজকে ফিলিস্তিনের মতো এক সুন্দর দেশ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কালকে থেকে যদি ভারত আমাদের দেশের উপর আক্রমণ করে, একই পথ ধরে যে বাংলাদেশে
আমরা উগ্রপন্থীদেরকে দমন করব? বলেন, কি ভাবতেছেন? তখন ওই লামাজবিরা এসে বললেন যে তুই যুদ্ধ থামা, পারবেন না। মনে রেখেন, হিসাব বরাবর। এই জন্য আমরা চাই শিয়ার সুন্নি এই মুহূর্তে আমরা দেখব না, আমরা চাই বাইতুল আকসার জন্য হলো যেন আল্লাহ ইরানের বিজয় দান করে। সোজা হিসাব। কি কথা ঠিক আছে কিনা? তেলের কথা আসতে আসতে যুদ্ধের কথা চলে গেছে। যেমনি সিরিয়াল দেখছি তেলে, বাপরে বাপ, আমার জীবনে মোটর সাইকেলের এরকম সিরিয়াল দেখিনি। আজকে যে সিরিয়াল দেখছি এই জন্য কথাগুলি বললাম। তো খুব মনোযোগ দেন, কথা ভালো করে শুনবেন। আল্লাহ বৃষ্টি বাদলের দিনেও আমারে আর আপনারে মেঘ মুক্ত করে সুযোগ করে দিচ্ছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠতম নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছে। শ্রেষ্ঠতম নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছে। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে একসাথে শুকরিয়া আদায় করে আবারও বলেন আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদের উদ্দেশ্যে দুটি আয়াত উপস্থাপন করেছি, তারই ধারাবাহিকতায় কিছু কথা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, জোরে দোয়া করে বলে না আমিন। সকল জালিম পৃথিবী থেকে ধ্বংস হোক, একসাথে বলে না আমিন। পৃথিবীর সমস্ত জালিম, আবার শোনেন, আমি এই শব্দটা বুঝি, জালিমের বিরুদ্ধে যারা যুদ্ধ করে আমি তার পক্ষে। কি কথা ঠিক আছে কিনা? সে যদি হিন্দু করে তাহলে আমি হিন্দুর পক্ষে, সে যদি খ্রিস্টানও দাঁড়ায় তা আমি খ্রিস্টানের পক্ষে। কি কথা ঠিক আছে কিনা? আচ্ছা বলেন, পৃথিবীর সব খ্রিস্টান কি ফিলিস্তিনিদের যুদ্ধের জন্য সমর্থন দিছে? ফিলিস্তিনির হত্যার পক্ষে সমর্থন দিছে? তাহলে আমি ওই খ্রিস্টানের পক্ষে যে ফিলিস্তিনিদের জন্য সাহায্য করেছে। কথা ঠিক আছে কিনা? এখানে আমরা ইমানের হিসাবে আসি না, এখানে আমরা আসছি মানবতার হিসাবে, নীতির হিসাবে, জালিম এবং জুলুমের হিসাবে দাঁড়িয়েছি। মনে রাখবেন, পৃথিবীর সব মজলুমের পক্ষে আমরা, এক হিসাব শেষ। পৃথিবীর সমস্ত মজলুমের পক্ষে, যারা অত্যাচারিত আমরা তাদের পক্ষে। আল্লাহ সকল মজলুমদেরকে সাহায্য করুক। মজলুমদেরকে যেই সাহায্য করবে আমি তার পক্ষে, সে হিন্দু হলো আমি তার পক্ষে, বৌদ্ধ হলো আমি তার পক্ষে, খ্রিস্টান হলো আমি তার পক্ষে, সে যদি ইহুদি ও মুসলিমের পক্ষে দ্বারা আমি তার পক্ষে। কি কথা কর না কেন? এটা জালিম এবং মজলুমের হিসাব, এটা মানবতার হিসাব। হিসাব সহজ, হিসাব সহজ। এখানে কোনো আকীদার প্রশ্ন না, এখানে জালিম আর জুলুমের প্রশ্ন। এখানে জালিম আর জুলুমের প্রশ্ন, এখানে বিশ্বাসের প্রশ্ন না। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো। হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো। কেন তুমি আমাকে বিশ্বাস করো না বলো, কেন বিশ্বাস করো না বলো। কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো। এই যে বাংলার আকাশে এখন বসন্ত শেষ দিকে চলে যাচ্ছে, চৈত্র মাস চলে, সামনে বৈশাখ আসবে। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস হলো গরমকাল, গ্রীষ্মকাল চলবে। আষাঢ় এবং শ্রাবণ মাস হবে বর্ষাকাল। এখন চলতেছে বসন্তকাল, না শীত না গরম, আবহাওয়া খুবই চমৎকার। একটা ছোট্ট দেশের ভিতরে আল্লাহ ৬টা ঋতু দিয়ে রাখছে। ছোট্ট দেশের ভিতরে ৬ ধরনের আবহাওয়া দিয়ে রাখছে। বসন্তের পরে আসবে গ্রীষ্ম, গ্রীষ্মর পরে আসবে বর্ষাকাল, বর্ষাকালের পরে আসবে শরৎকাল,
শরৎকালের পরে আসবে হেমন্ত, হেমন্তর পরে আবার আসবে শীত। এইভাবে ছোট্ট একটা দেশের ভিতরে আল্লাহ 6টা ঋতুর পরিবর্তন করে দিয়ে আমাদের আবহাওয়াকে যে আল্লাহ সুন্দর করে দিলেন, সেই আল্লাহর সেজদা ব্যতীত আমরা অন্য কিছু সেজদা দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রিয় রবির বাজারবাসী খুব মনোযোগ দেবেন। আল্লাহ কিন্তু মানুষের চেহারা দেখে, সৌন্দর্য দেখে, ক্ষমতা দেখে, অর্থবিত্ত দেখে রব্বুল আলামিন ফয়সালা করবেন না। আমার আল্লাহ মানুষের ইয়াকিন দেখে, বিশ্বাস দেখে, তাকওয়া দেখে আল্লাহ ফয়সালা করবেন। কোন চেহারা দেখে, ব্যক্তি দেখে, গোষ্ঠী দেখে, বংশ দেখে, সাম্রাজ্য দেখে, এইগুলি দেখে আমার আল্লাহ ফয়সালা দেবে না। রবের দরবারে ফয়সালা একমাত্র কারণে আসবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, যার অন্তরে তাকওয়া বেশি। তাকওয়া নাই, কোনো মর্যাদা নাই। সে কত বড় রাজনৈতিক দলের সদস্য, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এগুলি দেখবে না। সে রাজা কি মহারাজা, আমির কি উমরা, এগুলিও আল্লাহ দেখবে না। চেহারা সুন্দর অসুন্দর, অনেক মেধাবী, অনেক বড় ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এগুলি দেখেও আমার আল্লাহ ফয়সালা করবে না। আল্লাহর দরবারে একটা মাত্র ফয়সালা, অন্তরে যার তাকওয়া বেশি তার আল্লাহর দরবারে তার সম্মান বেশি। রিকশাওয়ালা হতে পারে, দিন মজুর হতে পারে, ঠেলাগাড়িওয়ালা হতে পারে, ভিখারি হতে পারে, মিসকিন হতে পারে, অভাবী হতে পারে, ব্যবসায়িক হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, আলেম হতে পারে, জেনারেল হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, চিকিৎসক হতে পারে, কবিরাজ হতে পারে, সাধারণ ব্যক্তি হতে পারে, একেবারে দিনহীন মুসাফির, আল্লাহর পথের প্রতীকও হতে পারে। যার অন্তরে তাকওয়া বেশি, রবের দরবারে তার সম্মান বেশি। যার তাকওয়া নাই, আল্লাহর দরবারে তার 4 পয়সা মূল্য নাই, খোদার দরবারে তার 4 পয়সা মূল্য নাই। সুলতান মুরাদের জমানাতে, উসমানীয় সাম্রাজ্যের সুলতান মুরাদের জমানাতে, সুলতান মুরাদ খুব পরহেজগার সুলতান ছিলেন। উসমানীয় সাম্রাজ্যে অনেকগুলি সুলতান ছিলেন খুব পরহেজগার। তার একজন সুলতান সম্পর্কে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল। যেই সুলতান কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন, রোমদের রাজধানী, রোমান এম্পায়ারের রাজধানী কনস্টান্টিনোপল যেই সুলতান বিজয় করেছিলেন, সেই সুলতানের নাম হচ্ছে সুলতান ফাতে মুহাম্মদ। তাকে বিজয়ী মোহাম্মদ বলা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন, আরো জোরে। নবীজি 600 বছর আগে বলেছিলেন, 600 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। 600 বছর আগে বলেছিলেন, এই কুস্তুনতুনিয়াজ এই সেনাপতি বিজয় করেছিল, আল্লাহ আমারও তাকে দেখাইছে। সে কতই না উত্তম সেনাপতি, কতই না তার সেনাবাহিনী, কতই না উত্তম সেনাবাহিনী।
এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং যারা শহীদ হবে এবং যারা নেতৃত্ব দিবে, আল্লাহ রাসূল বলেছিলেন তাদেরকে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবে। আসতে হয়ে গেল না? জোরে বলেন। সেই উসমানী সালতানাতের একজন খলিফা, তার নাম খলিফা ফাতে মুহাম্মদ। মনে রেখেন, আল্লাহ রাসূল তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন 600 বছর আগে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। তো এই জন্য সুলতান মুরাদ রাতের আধারে তিনি ঘুরে ঘুরে বেড়ান। সারা রাজ্যের বিভিন্ন স্থানে তিনি ঘুরে ঘুরে দেখেন কে খায় কে খায় না, কে ঘুমায় না, কার কি হালত। ছদ্মবেশে তিনি ঘুরে বেড়াইতেন। এমন সময় দেখলেন রাস্তার ধারের পাশে একজন লোক পড়ে আছে। সুলতান মুরাদ তার কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন লোকটা মৃত হয়ে গেছে। কিন্তু শহরের কোনো মানুষ তারে ধরেও না, তারে ছয়ও না, তারে নিয়েও না, তারে সাহায্যও করে না। বুঝছেন? একজন মানুষ রাস্তার পাশে মরে আছে, সবাই শুধু দেখে দেখে চলে যায় আর তার সমালোচনা করে। লোকটা অত্যন্ত খারাপ লোক ছিল, এই জন্য কেউ তারে ধরতেও আসে না, ছুতেও আসে না, তার জানাজাও পড়াইতে আসে না, তার কাফন দাফনও করতে চায় না। সবাই দূর দূর করে থুতু নিক্ষেপ করে দিয়ে চলে যায়। সুলতান মুরাদ তাকে ধরলেন। ধরার পরে সুলতান মুরাদ বলেন, হে লোকেরা, তোমরা কেন এই লোকটার সাথে ব্যবহার করো? কিন্তু কেউ জানে না এই মৃত লোকটাকে যিনি ধরেছেন তিনি এই সাম্রাজ্যের সুলতান। সুলতান মুরাদ সবাইকে বললেন, তোমরা কেন এই লোকটাকে ধরো না? সে মারা গেছে, চলো আমরা তার জানাজা পড়াবো, তার কাফন দাফন করাবো, আমরা তার ব্যবস্থাপত্র করব, তার পরিবারে পৌঁছায় দিব। সবাই শুধু বলতে লাগলো, আল্লাহর বান্দা, এই লোকটা একেবারে নিকৃষ্ট পাপী, এর কাছে আমরা যাব না। সবাই শুধু বলতেছে এই লোকটা নিকৃষ্ট পাপী, এরে আমরা সাহায্য করবো না, এরে ধরতাম না। বুঝছেন? সুলতান মুরাদ বললেন, সে পাপী হোক, সে তো মানুষ। আমার দিকে তাকান। সুলতান মুরাদের বক্তব্য হলো, সে পাপী ঠিক আছে, কিন্তু সে তো মানুষ না, সে একবারে নিকৃষ্ট পাপী, আমাদের সমাজের নিকৃষ্ট ব্যক্তি সে। ভালো করে বুঝেন, আমাদের সমাজের নিকৃষ্ট ব্যক্তি সে, আমাদের সমাজের নিকৃষ্ট ব্যক্তি, এরে আমরা জানাজাও দেব না, কাফন দাফনও করাবো না, এর সাহায্যও যাব না। সুলতান মুরাদ বললেন, ঠিক আছে, তোমরা যদি না করো তাহলে তার ঠিকানা বলো, আমি নিজে তারে পৌঁছে দিয়ে আসবো। সুলতান মুরাদ তার সাথে যে লোকগুলি ছিল একসাথে করে লোকটার লাশ নিয়ে তার বাড়ির সামনে চলে গেল। স্ত্রী বের হয়ে আসছে, স্বামীর লাশ দেখে স্ত্রী কান্নাকাটি করতে লাগলো। আর স্ত্রী বলতে লাগলো, আল্লাহর কসম, আমি সাক্ষী দিচ্ছি স্বামী আমার, আপনি অনেক বড় পরহেজগার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি বুঝলেন? স্ত্রী বলতেছে, আল্লাহর কসম স্বামী, আপনি মারা গেছেন, আমি জানি আপনার এই হালত হবে, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর কসম, আপনার মতো পরহেজগার নাই, আপনি অত্যন্ত সৎ ছিলেন, ভালো ছিলেন। তো সুলতান মুরাদ চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, সমাজ বলতেছে নিকৃষ্ট আর স্ত্রী বলতেছে আপনি উৎকৃষ্ট। স্ত্রী তো আমার সম্পর্কে তো আমার স্ত্রী ভালো জানে, কি কথা ঠিক আছে না? প্রত্যেক সম্পর্কে তার স্ত্রী বেশি ভালো জানে যে সেই লোকটা কেমন, তার চরিত্র কেমন, তার আচার আচরণ কেমন। আমার স্ত্রী আমার সম্পর্কে বেশি ভালো জানে, একবারে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিনাটি আমার স্ত্রী আমার সম্পর্কে ভালো জানে। আপনার স্ত্রীও আপনার মাথা থেকে পা পর্যন্ত খুঁটিনাটি সব জানে। তো সুলতান মুরাদ খুব চিন্তায় পড়ে গেলেন যে সমাজ বলতেছে নিকৃষ্ট, কিন্তু স্ত্রী বলতেছে সে উৎকৃষ্ট, পরহেজগার, সৎ লোক ছিল, কারণটা কি? সুলতান মুরাদ থেকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দী, আপনি
আপনি বলেন তো সমাজের মানুষ আপনার স্বামী সম্পর্কে নিকৃষ্টতার অভিযোগ দিচ্ছে, আপনার স্বামী বলে খুব খারাপ লোক ছিল, খুবই নিকৃষ্ট লোক ছিল। বলেন তো আপনি বলতেছেন আপনার স্বামী উৎকৃষ্ট এবং আপনার স্বামী পরহেজগার, কিন্তু সমাজ বলে নিকৃষ্ট, আপনি বলেন উৎকৃষ্ট। বিষয়টা কি বলবেননি? তখন স্ত্রী কেঁদে কেঁদে বলল, হে আল্লাহর বান্দা, আপনি কে? আরে সিএনজি মিনজি মাহফিলের কাছে একটা জ্বালা, এটি এমন এক মেশিন, এটি স্টার্ট লয় 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 না। কি কথা ঠিক আছে? এটা এমন এক মেশিন, এটি স্টার্ট লয় 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 না, এটা গুতাই স্টার্ট করা লাগে, অনেক গুতাইতে হয়, গুতাইয়া তারপরে এটা স্টার্ট করে। তুই স্টার্ট হবি না কে? ওটা জোর করিয়ে এটা মরিত করা লাগে। এ মারাত্মক একটা মেশিন, এ ওই স্টার্ট হতে চাই না, আর যদি ফুরান হয়ে যায় তো হইছে কাজ, তাহলে তুফান। যাই হোক, খুব মনোযোগ দিয়ে, কথাটা খুব ইম্পর্টেন্ট। ইখলাস কি জিনিস ভালো করে বুঝে যান। আল্লাহ যে প্রতিদান দেয় আপনি বুঝেন। সারা সমাজের মানুষ তারা ধরলো না, সে যে অসুস্থ হয়ে মরে গেল, তার চিকিৎসাও করলো না, তার জানাজাতেও আসলো না, তার একটু সাহায্য করলো না। দেখেন আল্লাহর কি ইচ্ছা, নেক কাজের প্রতিদান আল্লাহ কিভাবে দেয়। কিন্তু স্ত্রী কাঁদতেছে আর বলতেছে আমার স্বামী খুব সৎ ছিল এবং খুব পরহেজগার ছিল। কি আশ্চর্য! সুলতান মুরাদ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দী, আপনি বলেন তো সমাজ আপনার স্বামী সম্পর্কে বাজে কথা বলতেছে, কিন্তু আপনি বলেন উৎকৃষ্ট, কারণটা কি? সুলতান মুরাদের কথায় ওই মহিলা ডাক দিয়ে বলেন, সুলতান খুব মনোযোগ দিয়ে শুনেন, সমাজ আমার স্বামীকে নিকৃষ্ট বলবে এই কথাটা আমি জানতাম। বলে তোমার স্বামীর অপরাধ কি বলবানি? বলে আমার স্বামীর কোনো অপরাধ না, তবে আমার স্বামী একটা কাজ করতেন। কাজটা হলো আমার স্বামী প্রত্যেক দিন মদের দোকানে যাইতেন, কিছু মদ তিনি কিনে নিয়ে বাড়ি আসতেন। প্রত্যেক দিনই মদের দোকানে যাইতেন, কিছু মদ তিনি কিনে নিয়ে আসতেন। মনোযোগ দেন। গুলশান বনানীতে যে বার হাউস আছে, বুঝতেছেন তো? বড় বড় শহরে যে বার হাউস আছে, এই বার হাউস আমি কি ইচ্ছা করলে বন্ধ করতে পারবো? পারবো না, কারণ রাষ্ট্র অনুমতি দিছে। কি কথা ঠিক আছে কিনা? কি অনুমতি দিছে? রাষ্ট্র অনুমতি দিছে যে এই বার হাউস চলবে, এটা লাইসেন্স প্রাপ্ত। কয়দিন আগে সেনাবাহিনী এক মহিলার ধরছে, তো মহিলা মদ খেয়ে মাতলামি করতেছে। তো মহিলা বলতেছে আমি তো মদ খাই, আমার লাইসেন্স আছে। আমি চিন্তা করি এই বেডির কপালে যে স্বামী পড়ছে, ওই স্বামীর জিন্দিগি শেষ। কি কথা ঠিক আছে নি? ও স্বামীর জিন্দিগি শেষ। কোন সময় না স্বামীরে আব্বা কয়ে ফেলাই তো ঠিক নেই তো, ঠিক আছে না? তো কি বেডির বেডি, আমার মদ খাই, আমার লাইসেন্স আছে। এইরকম লাইসেন্স সরকার অনেকের দিছে, আর আমি ইচ্ছা করলে বন্ধ করতে পারবো না, কারণ এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে যে মদ খায় তারও একটু অধিকার দেওয়া আছে, পতিতালয় আছে। এই কি কথা কন, আছে না নাই? পতিতালয় আসেনি? এখন আমি ইচ্ছা করলে কি পতিতালয়ে আগুন ধরাই দিতে পারবো? আচ্ছা বলেন, 5ই আগস্টের পরে এদেশের বহু তৌহিদি জনতা এই বহু মাজার ভাঙছে, কিন্তু একটা পতিতালয় ভাঙতে পারে নাই। আস্তে কন জোরে বলে পারছেনি? কথা কন না, পারছেনি? মাজার ভাঙছে কিন্তু পতিতালয় ভাঙেনি। কারণটা কি? মাজারে বেশি সমস্যা না পতিতালয়ে বেশি সমস্যা? তাহলে এটা বাংলার না কেন? তারপরে ডাল মে কুছ কালা হে। ইস, ধর্ম বুঝাইতেছি আমরা, ভালো করে শুনেন। হ্যাঁ, আমরা বলি না যে সব মাজারি 100% পিওর, আমরা বলতেছি না। মাজারওয়ালার কোনো দোষ না, দোষটা তো মাজার যারা নিয়ন্ত্রণ করে তাদের। এই আস্তে কনকে জোরে বলে, দোষ তো তাদের, মাজারওয়ালার তো কোনো দোষ। খাজা বাবা আজমেরের মাজারেও অনৈতিক কাজ হয়,
হয় না ভাই? মাজারের পাশে ঢোলঢোকের পিঠে গান বাদ্য বাজায় এমন এক অবস্থা করে যে একদিকে তাকানোর কোনো সুযোগ নেই। কিন্তু এটা কি খাজা বাবা আজমিরির দোষ? একসাথে বলবেন দোষ নেই, কখনো না, ওনার দোষ না। যারা মাজারকে নিয়ন্ত্রণ করে তাদের দোষ। কিছু কিছু মাজারে অনৈতিক কাজ হয়, ইসলামিক কাজের বহির্ভূত কাজ হয়, আমরা জানি, আমরা স্বীকার করি না। কিন্তু পতিতালায়, সমস্ত পতিতালাইতে, সমস্ত বার হাউসে, সমস্ত মদের দোকানে যে অনৈতিক কাজ হয়, হারাম কাজ হয়, নাজায়েজি কাজ হয়, জেনা হয়, ব্যভিচার হয়, এটা সমাজের একবারে আধা পাগল থেকে বুড়া পর্যন্ত, কানা থেকে চোখলা পর্যন্ত, শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত, মহিলা থেকে পুরুষ পর্যন্ত সবাই জানে। ভাঙ্গার তো দরকার ছিল মদের হাউস, কি কথা ঠিক আছে নি? ভাঙার দরকার ছিল আপনারা যে কি কয় পতিতালয়, তো তা তো পারেন নাই। খুব মনোযোগ দেন। তো আমি তো ইচ্ছা করলে পতিতালয় ভাঙতে পারবো না, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আইন আছে, তাদেরকে সুযোগ দিতে হবে। এটা পৃথিবীর গণতান্ত্রিক নিয়মে আইন আছে, তাদের সুযোগ দিতে হবে। আপনি জানতো আজকে একটা পতিতালয়ে আগুন ধরাই দিয়ে দেখেন, পরের দিন আমেরিকা আপনার স্যাংশন দিবে। যান, আমেরিকা স্যাংশন দিবে। ওই যে ইউরোপ আপনার ভিসা বন্ধ করে দিবে, বুঝছে না, ওরা অনৈতিক কাজ করছে, বুঝতে নি? শতান কোথাকার, কত বড় শতান সারা পৃথিবীতে ক্ষমতায় রয়েছে। ওই যে এখন আমেরিকার যে শতান আছে, এটা তো পাগল। কি কথা কর না কে? ও তো আধা পাগল, আমাদের দেশের এই লেরা পাগলের মতো। সকালে এক কথা কয়, দুপুরে এক কথা কয়, পাগলে কি কয় জানেনি? কয় ইরান আমার প্রস্তাব দিছিল তাদের সর্বোচ্চ নেতা বানানোর জন্য, আয়াতুল্লাহ বানানোর লেগে হেরে বলে প্রস্তাব দিচ্ছে। আমি শুইনি, আমি তখনই বুঝছি এই পাগল ছাড়া ছাড়া আর কিছু না, ওর মাথায় বিরাট বড় সমস্যা আছে। সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ লাগানোর বুদ্ধি করছিল। ভাগ্যিস এই যুদ্ধে যদি ন্যাটো জড়ায় যাইতো, তাহলে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যেত। ন্যাটো জড়ানোর সাথেই পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যেত। এত সময় দেখতেন যে কত বড় কঠিন কঠিন বোমা পৃথিবীর উপর পড়তেছে, তার হিসাব ছিল না। যাক, ইউরোপিয়ানরা ভালো একটা কাজ করছে, এই পাগলের যুদ্ধের চাহিদাই নেই। এটা একটা মাথা পাগল নেই। তো খুব মনোযোগ দেন। তো সুলতান মুরাদ ওই মহিলাকে বলতেছে, আপনার স্বামীর কি গুণ ছিল বলেন তো? বলতেছে, আমার স্বামী প্রত্যেক দিন মদের দোকানে যাইতো, মদ কিনে নিয়ে এসে বাড়িতে এসে ওই মদগুলি ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়ে আমাকে বলতো, বিবি রে, আজকে কিছু মানুষকে মদ থেকে ফিরাই রাখার সুযোগ আল্লাহ আমার দিল। একসাথে কেন মারহাবা। লোকটার উদ্দেশ্য কি ভালো না খারাপ? ভালো না, কিন্তু মদের দোকানে যে গেছে, এলাকার লোক তো দেখছে, মদের দোকান থেকে যে মদ কিনে নিয়ে এসে বাড়ি পর্যন্ত এসে এলাকা, কিন্তু এলাকার লোক জানে না যে মদ সে ঘরের ভিতরে এনে ডাস্টবিনে ফেলে দেয়। এলাকার লোক আবার এটা জানে, এটা জানে তার স্ত্রী, এটা জানে কেডা? স্ত্রী। সুলতান মুরাদ বলতেছে, আল্লাহর বান্দি বলেন তারপরে কি? বলে, প্রত্যেক দিন আমার স্বামী মদের দোকান থেকে মদ কিনে এনে ডাস্টবিনের মধ্যে মদ ফেলে দিয়ে বলতো, বিবিরে, আজকে অন্তত কিছু মানুষকে আমি মদ থেকে, মদের নেশা থেকে বাঁচাই দিলাম। আল্লাহ আমারে সুযোগ করে দিল, আমি তাদেরকে বাঁচাইলাম। অর্থাৎ কিছু মদ কিনে ফেলে দিলাম, ওই মদগুলি যদি দোকানে থাকতো তাহলে কিছু মানুষ খাইতো, অন্তত কিছু মানুষকে আমি মদ থেকে বাঁচাইলাম। এই কথা বলল। এরপরে এই পুরুষ লোকটা প্রত্যেক দিন একটা পতিতা নারীর ঘরে যাইতো। ওই পতিতা নারীর ঘরে যাইয়া ওই পতিতা নারীর, বুঝে নাই, থাক, এই বসেন বসেন, সবাই বসেন, সবাই বসেন। পাগল পাগল, আপনি এটা বলে দেন। আচ্ছা, ওনার একটু অসুস্থতা আছে ভাই, ওনার অসুস্থ লোক, অসুস্থ, উনি অসুস্থ লোক, অসুস্থ, উনি মেন্টালিটি সমস্যা আছে। হ্যাঁ, উনি অসুস্থ, মেন্টালিটি সমস্যা আছে। বসেন বসেন।
বসেন, উনি মেন্টালিটি সমস্যা আছে। থাক থাক, বসেন 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 প্লিজ, বসেন। এ মেন্টালিটি সমস্যা আছে, মেন্টালিটি সমস্যা। বসেন বসেন। শুরু করেন। বসেন বসেন, সবাই বসেন বসেন। আচ্ছা আমি বসে আচ্ছা দিচ্ছি। সবাই বসেন বসেন বসেন। ভাই বসেন, ওনার ওনার একটু অসুস্থ। সবাই সবাই বকে, ভাই ভাই দিকির দেন। সবাই বসে, সবাই বসে। আচ্ছা করবো করবো। সবাই বসি, ওনার মেন্টালিটি সমস্যা আছে। বসেন বসেন। আপনি দূরেশ্বরে শুরু করে দেন জনাব, আপনি জিজ্ঞেস শুরু করেন জি কাইন্ডলি। আচ্ছা বসি বসি, আমরা বসি। ভাই ভিতরে আসি, সবাই ভিতরে আসি। সবাই বসেন বসেন। আপনি একটু দূরেশ্বরে করে পড়ো। আচ্ছা বলকা বলকা, বসেন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বসেন 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 ভাই, প্লিজ ভাই প্লিজ, যারা বাইরে আছেন তারা ভিতরে আসেন। বসেন বসেন প্লিজ, বসেন। সবাই ভিতরে আসেন প্লিজ, সবাই ভিতরে আসেন। সবাই প্যান্ডেলের ভিতরে আসেন ভাই। যারা মাহফিল মোহাম্মত করেন তারা সবাই ভিতরে আসেন। সবাই ভিতরে চলে আসেন, সবাই আসেন ভাই, সবাই চলে আসেন। লোকটা বুঝে নাই, বুঝে নাই। সবাই ভিতরে চলে আসেন, আসেন আসেন। সবাই ভিতরে আসেন, সবাই বসেন, সবাই আসেন, সবাই আসেন। সবাই ভিতরে আসে বসেন, ইনশাল্লাহ আলোচনা হবে। উনি বুঝে নাই, সবাই আসেন, সবাই আসেন ভাই। সবাই ভিতরে চলে আসেন। আপনি জিজ্ঞেস শুরু করেন, সব জিজ্ঞেস। আচ্ছা আমরা একটু দূর শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা ও আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 তোমার প্রেমের খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ দহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা পশম কানে পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নামে ছিল মাছে তারে গিলে ফেলল মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ দহলাতে কাউকে রাখো বালখানা গায়ে আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ কাউকে রাখো গাছ দহলাতে কাউকে রাখো বালখানা গায়ে আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ মুসা তোমার নামে ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেন পুরল না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালখানা গায়ে আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে বলিন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহা, এবং নেক আমল করে। কি আমল? নেক আমল। উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা, জগতের মধ্যে তারা সেরা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। বৃষ্টি আসলে আসুক না। বৃষ্টি কার? আমরা কার? মাহফিল কার? দিয়ে যদি খুশি হয় আমরা পাইয়া খুশি। কথা ঠিক আছে নি? ঈমান এক, আমল এক, পাকা যারা হবে আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। মহিলা বলতেছে, আল্লাহর বান্দা, আমার স্বামী প্রত্যেক দিন রাত্রিবেলা সন্ধ্যাবেলা এক পতিতা নারীর কাছে যাইতেন। পতিতা নারীর কাছে যাইয়া ওই পতিতা নারীকে রাতের জন্য তিনি কিনে নিয়ে আসতেন। কারণ রাতের জন্য কিনে এনে সারাটা রাত ওই পতিতা নারীকে তিনি নামাজ পড়াইতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সকালবেলা ওই পতিতা নারী চলে যাইতো। মানুষ মনে করতো আমার স্বামী পতিতা নারী এনে রাত ভর জেনা করেছে। কিন্তু আমি স্ত্রী কসম করে বলি, আমার স্বামী বড় পরহেজগার, আমার স্বামী বড় সৎ, আমার স্বামী বড় ভালো, আমার স্বামী বড় আল্লাহওয়ালা, আমার স্বামী কোনোদিন খারাপ কাজ করে নাই। ওই পতিতা নারীরে আমার স্বামী রাতের জন্য এনে নামাজ পড়াইয়া ঘরের ভিতরে রেখে আমার স্বামী আমারে বলতো, বিবিরে আজকে অন্তত একটা রাতের জন্য হলো এই পতিতা নারীরে জেনা থেকে আমি ফিরাইলাম, আর একজন পুরুষকে জেনা থেকে আমি ফিরাইলাম। জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমানদার এবং যারা আমল নেক কাজ করে, ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে সেরা। আমার রব এরপরে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বললেন, এই ঈমানদার এবং নেক আমল যারা করবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি তাদের জন্য একটা জান্নাত বানাইলাম। প্রতিদান হিসেবে আমি আল্লাহ, পুরস্কার হিসেবে আমি আল্লাহ, প্রতিদান হিসেবে আমি আল্লাহ একটা জান্নাত বানাইলাম। ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। একটা নহরের নাম হবে মধুর নহর, শরবতের নহর হবে, আর একটা নহর হবে দুধের, আর একটা নহর হবে আপনার পানির নহর হবে। এইভাবে 4টা নহর ওই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কতদিন তারা এই জান্নাতে থাকবে জানেননি? মেহবুব উম্মতকে জানায় দেন, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন তারা জান্নাতে থাকবে, চিরদিন। কোনদিন ওই জান্নাত থেকে তারা বের হবে না।
চিরদিন তারা জান্নাতে থাকবে, কোনোদিন ওই জান্নাত থেকে তারা বের হতে হবে না। চিরদিন পর্যন্ত তারা জান্নাতে থাকবে, কোনোদিন ওই জান্নাত থেকে তারা বের হবে না। মহিলা কাঁদে, বলে আল্লাহর বান্দা, আমি আমার স্বামীকে বারবার বলতাম, স্বামীরে আপনি যে এই কাজগুলি করেন সমাজ আপনাকে নিকৃষ্ট মনে করবে, আপনার জানাজা সমাজ পড়াবে না, আপনারে কবর দেবে না, আপনারে গোসলও দেবে না, আপনার কাফন দাফনও সমাজ এই রাষ্ট্র আপনার করবে না। স্বামীরে আপনি যে গোপনে এমন কাজ করেন, এত ভালো কাজ সমাজ তো জানে না, সমাজ আপনাকে বিশ্বাস করে না। কারণ সমাজ জানে আপনি প্রত্যেক দিন একটা নারী নিয়ে আসেন, সারা রাত ওই নারী আপনার ঘরের মধ্যে থাকে। সবাই জানে সারা রাত আপনি নারীর সাথে জেনা করেন আর আপনি মদ পান করেন। স্বামীরে এই সমাজ আপনাকে নিকৃষ্ট মনে করে, পশুর থেকেও আপনাকে নিকৃষ্ট মনে করে। আপনি যদি মারা যান তাহলে এই সমাজ আপনার গোসল জানাজা দাফন কাফন কিছুই দেবে না। তখন আমার স্বামী মুস্কি হাসি দিয়ে বলতেন, বিবিরে চিন্তা করিও না, ভালো কাজের প্রতিদান দুনিয়ার কোনো মানুষ দেয় না, নেক কাজের প্রতিদান আমার আল্লাহ নিজে দেয়। তুমি মনে রাখো, জমানার বাদশাহ নিজে আমার জানাজা পড়াবে। জোরে বলা যাবে কি মারহাবা। বিবি, নেক কাজের প্রতিদান মানুষ দেয় না, নেক কাজের প্রতিদান আল্লাহ দেয়। কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়, কোনো মানুষ দেয় না। বিবি তুমি চিন্তা করো না, আমার আল্লাহ আমার জন্য প্রতিদান দিবে। সমাজ জানে আমি জানা করি, সমাজ জানে আমি মদ পাই, কিন্তু তুমি তো জানো আমি কি কাজ করি। তুমি তো জানো যে আমি মানুষকে মদ থেকে বাঁচানোর জন্য কিছু মদ কিনে এনে ফেলে দেই। তুমি জানো একটা পতিতা নারীকে আমি রাত্রিবেলা নিয়ে এসে অন্তত সারা রাত ওই জেনার থেকে তারে বাঁচাই। আর একটা পুরুষকে, যুবককে জেনার থেকে, এই কঠিন গুনাহ থেকে আমি তারে বাঁচাই দিলাম। বিবি কেউ না জানলেও তুমি জানো, সমাজ জানে আমি অন্যায় করি, কিন্তু শোনো আমার রব জানে আর তুমি জানো আমি অন্যায় করি না, আমি নেক কাজ করি। বিবি প্রতিদান তুমিও দেবা না, আল্লাহ নিজে দিবে। বিবি রে চিন্তা করিও না, আমার আল্লাহ আমার জমানার বাদশা দিয়ে আমার জানাজা করাবে। আল্লাহু আকবার। সুলতান মুরাদ চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আহা সেই জন্য কি আল্লাহ আমার ঘর থেকে বের করেছেন। আজকে রাত্রিবেলা আমি ছদ্মবেশী এই শহরে ঘোরার জন্য আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আর এই মরা ব্যক্তির লাশের পাশে আল্লাহ আমাকে পৌঁছাই দিলেন। এরে কাঁধে করে আল্লাহ আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইলেন। ও আল্লাহর বান্দি, চিন্তা করো না, তুমি সাক্ষী দিয়েছো তোমার স্ত্রী তোমার স্বামী বড় পরহেজগার। আল্লাহ পাকের এই কুদরত থেকে আমি বুঝলাম এই ব্যক্তি পরহেজগার। তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এই সাম্রাজ্যের সুলতান, উসমানী সালতানাতের সুলতান। আমি সুলতান মুরাদ, আমি নিজে তার জানাজা পড়াবো এবং রাজ দরবারের সামনে মহাসম্মানে তার জানাজা হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান,
তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সুলতান মুরাদ রাজ দরবারের সামনে নিয়ে বিরাট আয়োজনে ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। তাহলে কি বুঝলেন? প্রতিদান কি আমরা দিই না আল্লাহ দেয়? মনে রাখবেন আল্লাহ বললেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো আমি রব্বুল আলামিন তোমাকে প্রতিদান দিয়ে দেব। অনুপরিমাণ নেক, এটা ব্যাপক অর্থবোধক আয়াত, এটা ব্যাপক অর্থবোধক আয়াত। অনুপরিমাণ নেকের কাজ যদি করো প্রতিদান আমি তোমাকে দিয়ে দেব। এই আয়াতের তাফসীরে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা তুমি তোমার মুসলমান ভাইকে একটা খেজুর দিয়ে হলেও খাওয়াইয়া হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তুমি তোমার ভাইকে একটা খেজুর দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি তুমি তোমার ভাইকে খেজুর খাওয়াইতে না পারো তাহলে অন্তত একটা মুস্কি হাসি দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। খুব মনোযোগ দিবেন, আল্লাহর নবী কোন আমলের কাজকে নেকের কাজকে ছোট করে দেখেন নাই। সব নেকের কাজকে নবীজি গুরুত্বের সাথে দিয়েছেন। আমার রব আমার আল্লাহ নেকের কাজটাকে গুরুত্ব দিতেন। ছোট নেকের কাজেও আল্লাহ বলেন প্রতিদান দিয়ে দিব। আর যদি বিনিময়ে অনুপরিমাণ গুনার কাজ করো, অপরাধ করে থাকো, তারও প্রতিদান আমি তোমাকে কিয়ামতের ময়দানে দিয়ে দিব। এর অর্থ হচ্ছে নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকির কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। এই কথার ভিতরে যদি আমরা থাকি তাহলে আশা করা যায় আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া যাবে। এই জন্য দুনিয়ার কোন ওলিরা একটা মুস্তাহাব পর্যন্ত ছেড়ে দেন নাই। আমাদের দেশে যাদের কাছে বেদাত, ওলিদের কাছে সেটা ইবাদত। অনেকে বলে মিলাদ বেদাত, আল্লাহর ওলিরা বলে না বেদাত না, এটা ইবাদত। অনেকে দোয়া বেদাত, আল্লাহর ওলিরা বললেন না ইবাদত না, এটা বেদাত না, এটা ইবাদত। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমরা জামাতের সাথে জিকির করি, অনেকেই বলল বেদাত, আল্লাহর ওলিরা বলল না বেদাত না, এটা ইবাদত। বলে নেকের কাজ সারা যাবে না, জোরে বলেন নেকের কাজ সারা যাবে না, গুনার কাজ করা যাবে না। নেকের কাজ ছোট হোক ছাড়ব না। এই জন্য নফলের একটা গুরুত্ব আছে। সহিহ বুখারীর কিতাবুর রেকাকের ভিতরে নবীজি বললেন আল্লাহ জানিয়েছেন আমার উম্মতেরা বান্দার ফরজ আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। যখন বান্দা ফরজ ইবাদত করার পরে নফল ইবাদত করে তখন বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক হতে থাকে। যেমন আমি আপনাদের সাথে গল্প করি, আপনাদের এখানে মাঝে মধ্যে আসলাম, ধরেন আব্বাস ভাইয়ের দোকানে আমি বসলাম, মাঝে মধ্যে তিনি আমাকে কিছু গিফট দিলেন, এটা দিলেন সেটা দিলেন, আমি তার একটা দিলাম। বলেন সম্পর্ক কি কমে না বাড়ে? আচ্ছা, আপনার আত্মীয় বাড়ি মাঝে মধ্যে আপনারা গিফট নিয়ে যান, যাওয়ার সময় কিছু এরপরে ফল ফ্রুট মিষ্টি মিষ্টান্ন কিনে নিয়ে যান। আবার আপনার আত্মীয় সুন্দর করে আপনারা আপ্যায়ন করলো, আপ্যায়ন করার পরে ওই আপনাকে একটা গিফট দিল, একটা ঘড়ি কিনে দিল, অথবা আপনাকে একটা চশমা কিনে দিল,
একটা শার্ট কিনে দিল, প্যান্ট কিনে দিয়ে বলল, বন্ধু আপনি আসছেন, কিছু দিতে পারি নাই, কবুল করে নেন। একটা ঘড়ি আপনাকে উপহার দিলাম, ঘড়িটা যতদিন হাতে দিবেন ততদিন বন্ধুর কথা মনে থাকবে। আসার সময় বন্ধুর প্রতি সিম্পিতি মহাব্বত বাড়ল, এটার নাম হচ্ছে হাদিয়া। যত দিবেন তত মহাব্বত বাড়ে। এই জন্য নবীজি বলেন, আমার উম্মতেরা তোমরা হাদিয়া দাও, হাদিয়া নেও। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। তোমরা হাদিয়ার আদান প্রদান করো। তুতিমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। তাকরাউস সালাম আলা মান আরাফতুম আল্লাম তারিফ, চিনো বা না চিনো সালাম আদান প্রদান করো। তোমরা মানুষকে খাওয়াও, খাওয়াইলে মহাব্বত বাড়ে, সালাম দিলে মহাব্বত বাড়ে, হাদিয়া উপটৌকন দিলে মহাব্বত বাড়ে। বন্ধু, এই হাদিয়া উপটৌকন মহাব্বতের মাধ্যমে বন্ধুর সাথে বন্ধু, আত্মীয়র সাথে আত্মীয়, সুসম্পর্ক বাড়তে থাকে। একজনের সাথে আরেকজনের সুসম্পর্ক বাড়ে, মহাব্বতের সম্পর্ক বাড়ে। ঠিক নফল ইবাদত হচ্ছে বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য হাদিয়া। ভালো করে শুনে নেন, নফল ইবাদত হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য হাদিয়া। যত বেশি দিতে থাকবেন তত মহব্বত আপনার বাড়তে থাকবে। যত বেশি দিবেন তত মহব্বত হবে, যত বেশি দিবেন তত মহব্বত হবে। সেই জন্যে আল্লাহু আকবার, নবীজি বললেন, আমার উম্মতেরা মহব্বত বাড়তে 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 আল্লাহর সাথে বান্দার এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, বান্দার সাথে আল্লাহর এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার দুইটা কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, বান্দার হাত পা আল্লাহর হাত পা, কুদরতি হাত পা হয়ে যায়। একবার জবান খুলে চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। যখনই বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওই আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার ওই বন্ধুর সাথে যে দুশ্মনী করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। শুধু যুদ্ধ ঘোষণা না, তোমরা শুনে নাও, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু। ওই ওলিরা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহর আসমান থেকে যাইতে দেরি হয় না। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। হিসাব কি সহজ না কঠিন? খুব ভালো মনোযোগ দিয়ে কথা শুনেন, যে আমার জন্য দোয়া করে না তার সাথে পীড়িত করে লাভ আছে। হিসাব একবারে সহজ। যার আমার জন্য দোয়া করবে না, আমার মরার পরে যে বন্ধু আমার কবরের পাশে যাবে না, তার সাথে বন্ধুত্ব করে লাভ নেই। যে সন্তান আমার মরার পরে দোয়া করে না, ও সন্তান রাখার চাইতে না রাখাই ভালো। আসলে এরকম কালকে ভিডিওতে দেখলাম, এক ছেলে তার বাবার কবর ভাঙতেছে। দেখছে না, যারা অনলাইন অফলাইনে সবসময় থাকে, এরা অনেক খবর জানে যে বাবার কবর ছেলে পিঠে ভাঙতেছে। বলে কেন? জমিতে ভাগ কম পড়ছে। তাহলে বোঝা গেল বাপের চাইতে ছেলে জমিতে প্রাধান্য দেয়। এটা কুলাঙ্গার সন্তান। কথা ঠিক আছে নি? বাংলাদেশে কুলাঙ্গার সন্তান কি কম না? অনেক আছে, অনেক আছে। আপনাদেরকে বুঝাই এখন মাসলা বাতাই দিয়ে যাই। যদি বাবা মা আপনাকে কোনো সম্পদ নাও দেয়, কোনো সম্পদ বাবা মা আপনারা দেয় নাই, তারপরেও আপনি বাবা মার বিরুদ্ধে সমাজে সালিশ ডাকতে পারেন না? পারেন না? কোনো সন্তান বাবা মার বিরুদ্ধে সালিশ ডাকতে পারে না যে আমার বাবা আমার সাথে অন্যায় করছে, আমার মারে, আমার পিঠে, আমার ঘর থেকে বের করে দিছে। আপনি সালিশ ডাক দিতে পারেন না, কারণ সে আপনার বাবা। সন্তান সালিশ ডাকতে পারে না, মামলা দিতে পারে না। বাপের বিরুদ্ধে সন্তানের মামলা হয় না, বাবা মার বিরুদ্ধে সন্তানের মামলা হয় না, আল্লাহর আদালতেও হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মার বিরুদ্ধে
মধ্যে যে রসুলের দরবারে বিচার দিয়েছিলেন, আল্লাহ রসুল বলছেন এই বিচার গ্রান্টেড হবে না, মঞ্জুর হবে না, চলে যাও। একসাথে আল্লাহু আকবার। বুঝে নেন এবার, নবী ফিরে দিছে কেউ, এটা মঞ্জুর হবে না, চলে যাও। শোনেন, 100 টাকা জমিও যদি আপনার বাবা আপনাকে না দেয়, তারপর বাবার বিরুদ্ধে মন্তব্য নেই, তার সাথে রাগারাগি করতে পারবেন না, বকবাজি করতে পারবেন না, মারতে পারবেন না, তাকে ঘর থেকে বের করতে পারবেন না, তার খেদমত করতে হবে। আপনি বাধ্য। এই আসতে বলেন, জোরে বলেন, আপনি কি বাধ্য? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা, রবের পক্ষ থেকে আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছি, আইন করে দিয়েছি আমার পার্লামেন্টে, আমি স্থায়ীভাবে এটাকে রুলস জারি করে দিয়েছি, স্থায়ীভাবে আমি আল্লাহ আমার পার্লামেন্টে বলে দিয়েছি, শোনো, আমি আল্লাহর সাথে কারো শিরিক করবে না, আর তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করবে, দয়া করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, দুইজনের একজনও যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে আও কিলাহুমা, দুঃখিত, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি তার সাথে এমন আচরণ করো, এত দয়ার, মায়ার, ভালোবাসার আচরণ করবে, যেন তোমার আচরণে তোমার পিতামাতা কষ্ট পেয়ে শব্দটা পর্যন্ত না করে। আরে জুব্বাটা ছিল রে রঙে নাকি সিরে নেই? আচ্ছা সিরে নেই, রঙে ধরছে, জুব্বারে রঙে ধরছে, কিতা করতাম। যিনি চেয়ারটা দিছে তিনি মনে নতুন রং করে দিছে, যে হুজুরে বই তো নতুন করে দিয়ে দিই, নতুন দিতে যাই তো আমার বাস দিয়ে লাগছেন। বেশি মহাব্বতে ইউসুফ আলাইহিস সালামের বিপদ হয়েছিল, বেশি ভালোবাসায় এরকম বিপদ হয়ে যায়। অনেকে বলে বেশি ফিরিতে খেতা জিরে, কথা কিন্তু খারাপ না, খুব মনোযোগ দেন। তো যেই কথা বলছিলাম, আল্লাহর আইনে, আল্লাহর বিধানে আপনি বাবা মার বিরুদ্ধে মামলা দিতে পারবেন না, কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন শব্দটা পর্যন্ত যেন না করে। এরপরে আল্লাহ ওয়াজ করছেন আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তুমি তার সাথে কঠোর ভাষা দিয়ে কথা বলতে পারবে না। অকুল্লাহুমা কওলান কারীমা, তুমি দয়ার এবং মায়ার, ভালোবাসার শব্দ দিয়ে তার সাথে কথা বলবা এবং সুন্দর আচরণ তুমি করবা। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেন আমি আমার পার্লামেন্টে আইন করে দিলাম, তোমার যত রহমত আছে, যত দয়া আছে, ভালোবাসা আছে, সব ভালোবাসা, দয়া তুমি তোমার বাবা মার জন্য বিছায় দিবা। একটা জবান বন্ধ করে বলেন আল্লাহু আকবার। রবির বাজারবাসী শুনে যাবেন, আমার আল্লাহ এখানে শেষ করেন নাই, আমার আল্লাহ আরো বললেন আমি আল্লাহর পার্লামেন্ট থেকে তোমাদের জন্য আইন করে দিলাম, তোমার পিতামাতা যদি মারা যায়, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একসাথে বলেন রাব্বিরহামহুমা কামা। তুমি তোমার পিতামাতা যদি মারা যায়, দুইজনের একজনও যদি মারা যায়, অথবা দুইজন যদি মারা যায়, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ আমার এই ছোট্ট কালে আমার আব্বা আম্মা যেইভাবে আমারে লালন পালন করেছিল, দুলি 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 ঘুম পাড়িয়েছিল, ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে, চুমায় চুমায় আমার বাবা মা আমারে ভরে দিয়েছিল। ওই যে দেখেছেন আপনার দৌলতদিয়া ঘাটে একটা গাড়ি ফেরি থেকে পড়ে গেল পানির ভিতরে, মুহূর্তের ভিতরেই, কি আশ্চর্য, 1 মিনিট আগে ওই মানুষগুলি জানতো না 1 মিনিট পরে আমাদের ভাগ্যে কি আছে,
কি কথা ঠিক আছে কিনা? 1 মিনিট আগেও জানলো না যে 1 মিনিট পরে আমার ভাগ্যে কি আছে। একটা ছেলে পানির ভিতর থেকে ছোট্ট বাচ্চাটা উঠে এসে বলল, আমার মা আমার বাসের ভিতর থেকে জানলা দিয়ে বের করে দিয়েছে। মা মরে গেছে, কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানটাকে বাসের ভিতর থেকে মা বের করে দিয়েছে। কি বুঝলেন? মা জীবন দিয়ে প্রমাণ করে গেছে, সন্তান আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার বিনিময় পৃথিবীর সব কিছু দিয়েও যদি আপনি দেন তারপরেও আদায় হবে না। আরে মা বাবার বিরুদ্ধে মামলা করে তো দূরের কথা, প্রশ্নই আসে না। আল্লাহর আইনে নেই কোন সন্তান পিতা মাতার বিরুদ্ধে সালিশ ডাকতে পারে না। আল্লাহর আইনে নেই, আল্লাহর সংবিধানে নেই, আল্লাহর কোরআনে নেই, রাসূলের জিন্দেগিতে নেই, নবীর তরিকার ভিতরে নেই। কোন পিতা মাতার বিরুদ্ধে সন্তান মামলা দিতে পারে না, সালিশ ডাকতে পারে না, 100 টাকা জমি না দিলেও পারে না। বলে হুজুর তাহলে উপায় কি? হ্যাঁ, যদি পিতামাতা আপনাকে সম্পদ থেকে মাহরুম করে সেই বিচার আল্লাহ করবে। কথা ঠিক আছে কিনা? সেই বিচার কে করবে? আল্লাহ করবে। আমাদের করার অধিকার আল্লাহ করবে। যদি আপনার পিতামাতা আপনাকে কোনো সম্পদ না দিয়ে থাকে তো সে ফয়সালা আল্লাহ করবে, রব করবে, আপনি পারবেন না। প্রিয় উপস্থিতি হাজির, আর যদি বাবা মা মারা যায় অধিক পরিমাণে দোয়া। এই জন্য বলছিলাম যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে না, ওই সন্তান থাকার চাইতে না থাকা ভালো, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে যেন এরকম সুসন্তান দিয়ে দেন। আপনাদের বুলন্দ নসিব, 360 জন অলির দেশে আপনাদের জন্ম হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর অলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। কয়েকদিন আগে মালদ্বীপে গিয়েছিলাম, এই মালদ্বীপে আল্লাহ ইসলাম নিয়েছেন। ইব্রাহিম ইস্কান্দারি রহমাতুল্লাহর হাত ধরে ওনার মাজার আমি জিয়ারত করেছি। ওনার মাজারটা সুন্দর করে সংরক্ষণ করে রাখা আছে, খুবই চমৎকার সুন্দর করে ঘরের মতো মাজার নির্মাণ করে রাখছে। ইব্রাহিম ইস্কান্দারি রহমাতুল্লাহ আলাইহি উনি কালেমা নিয়ে এসেছেন ওই মালদ্বীপে 400 বছর আগে। চলে গেলাম মালয়েশিয়া। 15 বছরের একবারে ছোট্ট দ্বীপের ভিতরে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, শায়েখ ইসমাইল বগদাদি আল হাসানি বল হুসাইনি হুজুর গাউসে বাগের আওলাদ। 900 বছর আগে ওইখানে কালেমার দাওয়াত দিয়ে ওইখানে ঘুমিয়ে আছেন। তার অর্থ হলো আল্লাহর ওলি যেখানে গেছে আল্লাহ সেখানে ইসলাম পাঠিয়ে দিয়েছে। ওলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। চীনের গুয়াংজুতে ঘুমিয়ে আছেন সাদ বিন আবি ওয়াক্কাস, উনি আসলেন, ইসলামও আসলো। ওনার মাধ্যম দিয়ে ইসলামের দরজা ওই অঞ্চলে খুলে গেল। সুদূর উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোনিয়া, এই বলকান অঞ্চল, এই অঞ্চলটাকে আগে বলকান বলা হতো। এখান দিয়ে বহু অলিরার বিচরণের কারণে ইসলাম ওইখানে ছড়িয়ে ছিটিয়ে গেল। সারা পৃথিবীর যেখানে ওলি গেছে ইসলাম সেখানে গেছে। আপনি বুঝেন তো ভারতের এখনো কত মানুষ গরুর পূজা করে, গরুর পেশাব খায়। ভারতের অনেক হিন্দু, সব হিন্দু গরুর পেশাব খায় আমি সেটা বলবো না, সব হিন্দু এই মতে না। অনেক হিন্দুরা এই গরুর পেশাব কর বিরোধিতাও করে, আমি দেখছি। কি কথা ঠিক আছে না ভাই? আমি সব হিন্দুর দোষ দিব না। কিছু হিন্দু আছে গরুর পেশাব খায়, এরা গরুর পেশাবকে পবিত্র মনে করে দুধ বাদ দিয়ে মুদ খায়, বলদ বুঝে না। কি কথা ঠিক আছে? ভালো জিনিস বাদ দিয়ে ফসা জিনিস খায়, ওর মাথার ভিতরে গ্যাস্ট্রিকই ধরছে, বুঝে না। নতুন নতুন ওই পাগলের মতো নতুন আর কি, বুঝে নাই বেটা, বুঝে সারে নাই যে কি হবে। পাগল বুঝে না এরা। একজন বক্তা ওয়াজ করতে হলে তাকে অনেক আনুষঙ্গিক উপমা দিয়ে বুঝাইতে হয়, কারণ এখানে সবাই সাইকুল হাদিস বসে রয়েছে না যে আমি খালি হাদিস করবো এখানে। কি কথা ঠিক আছে কিনা? এখানে কি সবাই আলেম?
যে আমি সবসময় খালি কোরআন থেকে একটার পর একটা আয়াত কবার অর্থ কবার আপনি বুঝে নেবেন। বিষয়টা তো এরকম না। একজন বক্তার কাজ হলো আনুষঙ্গিক কিছু উপমা দিয়ে, পদ্ধতি দিয়ে, কিছু রংসং দিয়ে, কথা ডান বাম দিয়ে, ওই উপর নিচ দিয়ে, আন্তর্জাতিক দেশীয় সবকিছু দিয়ে বিশ্লেষণ করে তার বুঝাইতে হয়। কথা ঠিক আছে কি না? বুঝে না, হে মনে করছে আমি এখানে আরবি ক্লাস করতে আইছি। আরে ও বুঝে নাই যে আমরা হাদিস যখন পড়ছি তখন আমরা উস্তাদরা কত উপমাটাই না আমরা হাদিস বুঝাইছি। কি কথা ঠিক আছে না? এখানে তো আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ এক বিরাট একটা খেদমত আপনাদের সিলেটে আছে, কোরআনের শিক্ষা। একসাথে বলেন আল্লাহু আকবার। সিলেটের অন্তত 100 জনের ভিতরে আমি মনে করি 50 জনই আছে কোরআনের ভিতরে পারদর্শী, সে কারি। অন্তত দারুল কিরাত থেকে কিছুটা হলেও কোরআন শরীফ সহি শুদ্ধ মতো বইটা বুঝতে শিখছে। দাড়ি মোছ নাই কিন্তু কারি। মারহাবা কর। আছে না এরকম? যে নামাজ পড়াইতে দিলে এই 5 বছরও নামাজ পড়াবে, কোনো কিছু অসুবিধা নাই। এটাই অবদান আল্লামা ফুলতুলি রহমতুল্লাহের খেদমতের কারণে এটা হয়েছে। মারহাবা কর। এই যে কোরআন শরীফ শিখাইতে গেলে অনেক সময় উস্তাদরা বিভিন্ন উপমা দেয়, ছাত্রদেরকে হাসায়। কে হাসায় না? মাঝে মধ্যে ছাত্রদেরকে হাসায়, আনন্দ দেয়, কথাবার্তা বলে। কারণ মাইন্ডের যদি একটু ভিন্ন ভিন্ন দিকে আসলে ব্রেনটা প্রশস্ত হয়। তো সবাই যদি সব বুঝতো তাহলে তো সবাই বক্তা হয়ে যেত, বুঝছেন না? বুঝছে না, নতুন আর কি। হ্যাঁ, বুঝে নেই, বুঝে নেই। আল্লাহ বুঝ দিই, কে জোরে বলে না আমি বুঝে নেই। তো খুব মনোযোগ দেন। আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম সেটার নাম হচ্ছে তাকওয়া। সেটার নাম কি বলেন? আমার চেহারা দেখে কি আল্লাহ আমার ফায়সালা দেবে? না, আমার চেহারা দেখে আল্লাহ ফায়সালা দেবে না। আপনাদের কারো চেহারা দেখে আল্লাহ ফায়সালা দেবে না। ফায়সালা দিবে কাজে। কিসে দিবে? যদি ভালো করেন তাহলে ভালো, মন্দ করলে মন্দ। ফায়সালা দিবে কাজে। ফায়সালা কিন্তু চেহারায় না, ফায়সালা বংশেও না, ফায়সালা কিন্তু ওই আপনার দলের কারণেও না, আপনি ওই যে অনেক বড় সুন্দর, অনেক মেধাবী, এটার কারণেও ফায়সালা না। ফায়সালা হলো আপনার আমলে। একসাথে বলেন, ফায়সালা কিসে? আমার ফিরের দরবারে অনেকেই গেছে। এখন কেউ যায় যদি নামাজ না পড়ে তাহলে কি প্রতিদান সে পাবে? যে যদি নামাজ পড়ে তাহলে সে প্রতিদান পাবে। যদি জিকিরে বসে, তরিকত ওজিফা কালাম করে, তাহলে সে কিছু প্রতিদান পাবে। যদি না করে তাহলে প্রতিদান পাবে না। হিসাব সহজ। প্রতিদান হচ্ছে কাজে, নেক আমলের মাধ্যমে আল্লাহ বান্দার হিসাব নিকাশ করবে। এটা আমি বুঝাইতে চেয়েছিলাম। ওই যে ব্যক্তি দেখেন সারা জীবন মানুষ তারে ভুল বুঝছে, ভাবছে সে লোকটা জানা করে, লোকটা মদ খায়। আমি ঘটনাকে বুঝাইতে যে আপনারা বুঝাইতে চাইলাম, কিন্তু লোক তো জানে যে আমি খারাপ কাজ করিনি, আমি নেকের কাজ করছি। স্ত্রীও জানে আমার স্বামী উত্তম, এবং সে বলেও গেছে, বিবি প্রতিদান তোমরা দিবা না, প্রতিদান আল্লাহ দিবে। আমার জানাজা কেউ জুনিয়ার কেউ যদি নাও পড়ায়, কিন্তু আল্লাহ আমারে ওই জমানার বাচ্চা দিয়ে হলো আমার জানাজা পড়াবে। আল্লাহু আকবার। ঠিকই আল্লাহ প্রতিদান দিয়ে দিছে। কি কথা কন না? ঠিক আছে নি? আল্লাহ প্রতিদান কি করছে? তার নেক কাজের প্রতিদান আল্লাহ দিয়ে দিছে। আমার কথা বলার উদ্দেশ্য ছিল এইটা। এই জন্য আমাদের চেহারা শান্তিতে কিন্তু আমাদের প্রতিদান আসে না, আমাদের প্রতিদান আসে আমাদের নেক কাজে। লাস্ট সময় বলতেছিলাম, ওলিদের কাছে কোনো বেদাত নাই, ওলিদের কাছে হচ্ছে ইবাদত। একসাথে কোন আল্লাহু আকবার। সিলেটের একটা দিক আমার কাছে খুব ভালো লাগে, আমি প্রশংসা করি। বলে হুজুর কেন? কোনটা? বলতেছি। আপনাদের দেশে আমি অনেক মাহফিল করি। বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট, বেশিরভাগ সিলেটে খাওয়া দাওয়া শেষে, মেহমানদের শেষে ওলামা ইকরামকে খাওয়ানোর পরে যিনি মেজবান থাকেন তিনি বলেন যে সাহেব একটু দোয়া হরুক্কা, দোয়া হরুক্কা। আপনাদের আঞ্চলিক ভাষায় সাহেব দোয়া হরুক্কা, অর্থাৎ সাহেব আপনি একটু দোয়া করেন। আমরা মেহমানদারি করছি, আপনি মেহমান, আপনি একটু দোয়া করে যান, মেহমানের দোয়া কবুল হয়। সাথে কোন আল্লাহু আকবার। কাজ তো অনেক উত্তম। এটা শিখাই লোকে নিশ্চিত আল্লামা সাহেব কেবলা ফুলতুলি। কি কথা কন না? উনি শিখাইছে না? একসাথে কোন আল্লাহু আকবার। উনি শিখাইছে না? কথা কন না কেন? উনি শিখাইছে না? তো বাংলাদেশের এই সিলেটের যত ব্যক্তি দোয়া করবে এই উনার শিখানোর কেন, উনি কি নেকি পাবে না?
কথা কেন না কেন উনি পাবে না? আমার পীর ও মুর্শিদ আপনার ফতিহা শিখিয়েছেন, নফল শিখিয়েছেন, জিকির শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন, জিয়ারত শিক্ষা দিয়েছেন। বলেন লক্ষ লক্ষ মুরিদরা যখন এই ফাতিহা দোয়া জিকির আজকার করে তখন কি ওনার পীর ও মুর্শিদ আমার পীর ও মুর্শিদের নেক আমলে কি সেটা যোগ হয় না? এই জন্য অলিদের কাছে হলো নেক, অলিদের কাছে কি নেক আমল। অলিরা বেদাতের ফতোয়া দিয়ে মানুষদেরকে দূরে সরায় না, আল্লাহ সরাই নাই। আল্লাহ বলেন অনুপরিমাণ নেক কাজ করো প্রতিদান তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ যদি গুনাহ করো তারও বেনিফিট আমি তোমারে দিয়ে দিব। বুঝতে পারছেন? এই জন্য গুনাহ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। এই জন্য অনেকের দৃষ্টিতে যেটা বেদাত অলিদের দৃষ্টিতে সেটা ইবাদত, অনেকের দৃষ্টিতে যেটা বেদাত অলিদের দৃষ্টিতে সেটা ইবাদত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে কি এই ইবাদত চলবে না বন্ধ হবে? একসাথে বলেন চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আসেন আমরা শেষ পর্যায়ে রাত 12:30 বাজতেছে। দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে কথা বলছি, মাঝখানে ছোট্ট একটু ভুলের ডিস্টার্ব, এগুলো ডিস্টার্ব মনে করি, এগুলো আমরা চলার পথে এগুলো কিছু মনে টনে করি না, আমরা মাফ করে দিই যে আল্লাহর বান্দার মাফ করে দিলাম। ভুল হতেই পারে, কথা ঠিক আছে না ভাই? আমারও হইতে পারে, স্বাভাবিক। চলার পথে কাজের পথে মানুষের জীবনে ভুল হয়, হতে পারে। তো কিছু কিছু ভুল আমরা শুধরাই নি। মনে রাখবেন ভুল হলে একজনকে শুধরিয়ে দেওয়াটা এটা দায়িত্ব। ভুল হতে পারে, আল্লাহ মাফ করুক, আল্লাহ ক্ষমা করে দিক। আমি আপনাদেরকে দুইটা কথা বলতেছি, নেক আমল